আজকে আমি তোমাদের কেসি নাগ বইয়ের সুৎকষা প্রশ্নমালার দশম শ্রেণীর 2 থেকে 4 অঙ্কটা দেখাবো। আগের ভিডিওতে আমি দেখিয়েছি 1 থেকে 3 অবধি 2 দাগের। আজ আমি এই অঙ্কটা দেখাচ্ছি। দেখো, বার্ষিক 6.23% সরল সুদের হারে কোনো একটি সংস্থা 2600 টাকা ন্যূনতম কত বছরে রাখলে প্রাপ্ত সুদ অখণ্ড সংখ্যা হবে? অখণ্ড, কোনো ভগ্নাংশে বা দশমিকে আসবে না, অখণ্ড সংখ্যা হবে। তা ধরলাম ন্যূনতম টি বছরে রাখলে প্রাপ্ত সুদ অখণ্ড সংখ্যা হবে। তাহলে আসল কত? 2600 টাকা। সুদের হার কত দিয়ে দিয়েছে, সময় কত টি। আমরা জানি সেই এসআইয়ের ফর্মুলাটা লিখলাম, পি এর জায়গায় পি বসালাম, আর এর জায়গায় আর, টি এর জায়গায় টি বসিয়ে কাটাকুটি করলাম। তো দেখছি 520/3, এটা কি ভগ্নাংশে। আমরা ভাগটা করে দেখিয়েছি, তুমি দেখে নাও, তোমরা সবাই দেখে নাও। তো এটা অখণ্ড সংখ্যা বেরোয়নি, এটা টি এর মান 1 ধরে করেছি। পরেরটা আমরা করেছি সেই একইভাবে, টি এর মান এখন 2 ধরেছি, তাতেও দেখলাম অখণ্ড সংখ্যা আসেনি। তারপরে আমরা টি এর মান 3 ধরলাম, 3 ধরে দেখছি যেটা কি অখণ্ড সংখ্যা। এটা আটটা ভালো করে লিখি, তাড়াহুড়াতে লিখেছি। আর তা কাটাকুটি করলাম, কাটাকুটি দেখছি একটা অখণ্ড সংখ্যা তৈরি হয়েছে। তা ন্যূনতম 3 বছরে রাখলে প্রাপ্ত সুদ অখণ্ড সংখ্যা হবে। সংখ্যাটা কী হবে? অখণ্ড, কোনো দশমিকে বা ভগ্নাংশে আসবে না। বুঝে নিয়েছো? দেখে নাও 5 অঙ্কটা কী বলেছে, ভালো করে দেখে নাও। কোনো সংস্থার বার্ষিক সরল সুদের হার 5% যদি প্রতি বছর 10 বছর অন্তর প্রাপ্ত সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তবে 1000 টাকা কত বছরে সুদ আসলে 2000 টাকা হবে? অঙ্কটা একটু জটিল আছে, ভালো করে তোমরা বুঝে নেবে। কোনো সংস্থার বার্ষিক সরল সুদের হার 5% যদি প্রতি 10 বছর অন্তর প্রাপ্ত সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তবে 1000 টাকা কত বছরে সুদে আসলে 2000 টাকা। অঙ্কটা করে দিয়েছি, দেখো। আসল কত? 1000 টাকা। সুদের হার কত? 5%। সময় কত? 10 বছর। আমরা জানি সেই এসের ফর্মুলা বসালাম, কত হলো? 500 টাকা। ক্যালকুলেশন করে দেখে নেবে। তাহলে প্রতি 10 বছর অন্তর কি বলেছে? প্রাপ্ত সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে থাকলে আসল কত হবে? তাহলে 1000 টাকা ছিল কত আসল, সুদ পেলাম কত? 500, হয়ে গেল কত? 1500 টাকা। তাই এবার সুদ আসল কত হবে বলে দিয়েছে। সুদে আসলে কত বছর কত টাকা হবে? 2000 টাকা হবে, ওরা প্রশ্নে দিয়ে দিয়েছে। তাহলে সুদ কত হলো? তো 2000 থেকে আবার 1500 বিয়োগ দিলাম, 500 টাকা কী হয়ে গেল? সুদ হয়ে গেল। তোমরা দেখেছো জিনিসটা, বুঝতে পারলে? বলে দিয়েছে, সুন্দরভাবে বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে কত? আসল কত? 1500 টাকা। সুদ কত? ওই যে 500 টাকা। কারণ সুদ আসল 2000 টাকা হবে, তাহলে আসল যদি 1500 হয়, তাহলে সুদ বের করে ফেলেছি। তাহলে আর কত? সেই 5%। সময় কত? ডি। এই সময়টা কত বছরে হবে সেটা বার করতে দিয়েছে। তাহলে এসআইটা বার করবো। এসআইয়ের ফর্মুলা লিখলাম, এসআইয়ের জায়গায় 500 বসালাম, পি এর জায়গায় পি, আর এর জায়গায় আর, টি এর জায়গায় সময়টা বার করতে হবে তোমাকে। কাটাকুটি করলাম, 75টি 500, 75টি 500, টি সমান সমান কত? 6×2=3। তাহলে মোট সময় তাহলে কত লাগবে? মোট সময় লাগবে 10 বছর তো আছেই, আরও 6×2=3 বছর, তাহলে 10, 318, 18 দিয়ে কত? 20, 3 লসাগু, 3 দশে কত? 30, 20 রইল 50/3। 50/3কে আমরা ভাগ করলাম, ভাগটা দেখে নেবে। তাহলে কত হলো? 16×2=3 বছর। তাহলে 1000 টাকা 16×2=3 বছরে সুদে আসলে কত টাকা হবে? 200 টাকা হবে। তোমরা ভালো করে দেখে নাও, এই যে ভাগ করে দিয়েছি, তোমরা দেখে নেবে। দেখে নিয়েছো? দেখো ভালো করে, অঙ্কটা ভালো করে বুঝবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস অবশ্যই জানাবে, আর বারবার দেখো, তোমরা ঠিক বুঝতে পারবে অঙ্কটা। তোমাদের 2 থেকে 6 দেখো। শতকরা বার্ষিক কত টাকা সরল সুদে কোনো মূলধনের 20 বছরের সুদ তার ওই সময়ে স্ববৃদ্ধিমূলের অংশ 1/9 হবে। যা ধরি স্ববৃদ্ধিমূল হচ্ছে 1 টাকা, ধরে নিলাম। সুদ 1 টাকা, 4/9, 4/9 টাকা। তাহলে মূলধন কত? স্ববৃদ্ধিমূল থেকে সুদ বাদ দিলে মূলধন আসলটা বেরিয়ে যাবে। তা স্ববৃদ্ধিমূল হচ্ছে 1, সুদ হচ্ছে 4/9,
9 কে 9, 9 থেকে 4 গেলে 5 9। এটা একটা আমি ঐকিক নিয়মে করেছি, তোমরা সেটা ফলো করতে পারো। দেখো 5 9 টাকা 20 বছরের সুদ, 4 9 টাকা, 1 টাকা 20 বছরের, যেভাবে করেছি তোমরা সেটাকে ফলো করতে পারো, দেখে নাও। আর আরেকটা মেথডও করে দিয়েছি, তোমরা যেটা করো সাধারণত এসের ফর্মুলা ফেলে পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, তাহলে এসআই কত? সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 4 9, পি এর জায়গায় 5 9, আর এর জায়গায় আর টি এর জায়গায় 20 বছর, তলায় 100। এবার আমরা কী করেছি, 4 9 সাথে 100 গুণ করেছি, আর এখানে কত রইল? 5 20 কত? 100, 100 আর তলায় কত? 9। আর এখানে দেখো আমরা পক্ষান্তর করে নিয়েছি, 108টাকে এদিকে এনেছি, 108 বাই 9টাকে এদিকে নিয়েছি, আর 400 বাই 9টাকে ওদিকে নিয়ে চলে গেছি। তাহলে আর এর মান কত হয়েছে দেখে নাও, 4%। তাহলে বার্ষিক 4%। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা, দেখে নাও। এবার দেখো তোমরা সাতের অঙ্কটা ভালো করে দেখবে, খুব সুন্দর অঙ্ক। এক ব্যক্তি সমপরিমাণ টাকা যথাক্রমে বার্ষিক 8% ও 6% সুদে ধার নিয়ে 18 মাস পরে 756 টাকা সুদ পেল। সমপরিমাণ, একই পরিমাণ টাকা, সে মোট কত টাকা ধার দিয়েছিল? তা ধরি তিনি X টাকা ধার দিয়েছিল বার্ষিক 8% সুদে। এসআই বার করেছি পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এক্স আর এর জায়গায় 8, টি এর জায়গায় 18 মাস, টি মানে হচ্ছে সময়, 18 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করলে বছর চলে আসে, তো সেটি বসিয়েছি টি এর জায়গায় 12 বাই 100, 12x বাই 100 টাকা। তো এবার তিনি X টাকা ধার দিয়েছিল বার্ষিক 6% হারে, প্রথমে 8% হারে, তারপরে 6% সুদে। আবার ফর্মুলাটা লিখলাম, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এক্স, পি এর জায়গায় X, আর এর জায়গায় 6, টি এর জায়গায় সেই সময়টা বসিয়ে দিলাম, তাহলে 100, কাটাকুটি করলাম, এটা বেরোলো। তাহলে প্রশ্নানুসারে কত হবে দেখে নাও, প্রশ্নানুসারে তাহলে কী হলো, প্রথমে এই সুদটা, পরে এই সুদটা, মোট সুদ পেয়েছি কত? 756। 100 100 লসাগু, তাহলে 12x, 9x, 456, 21x, 75,600। 100 সাথে এটা গুণ করলাম, এটা বেরোলো। তাহলে এক্সের মান বার করবো, 21টাকে এবারে ফেরিয়ে দিলাম, এটা হলো। তাহলে সে মোট ধার করেছিল কত, বার করে ফেলেছি। দেখো মোট ধার করেছিল, এটা ভালো করে তোমরা দেখো, এই যে এটা একটা সুদ ছিল প্রশ্নানুসারে যে করেছিলাম, এই সুদটা আর এই সুদটা, এটা বেরোলো মোট সুদ, ক্যালকুলেশন করেছি, দেখে নাও, ভালো করে বুঝবে। এবার 8-এর অঙ্কটা দেখো, দেখো 8-এর অঙ্কটা করেছি, এরকমভাবে করেছি। বার্ষিক 7.5% হারে সরল সুদে 600 টাকার 219 দিনের সবৃদ্ধিমূল কত হবে? এখানে 219 দিন, তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে কত? 8 আর 7.12%। তাহলে আসল কত? 600 টাকা। তাহলে সময় কত? টি, 219 দিন, দিনকে বছরে এনে নিলাম 365 দিয়ে ভাগ করে। এসের ফর্মুলা ফেললাম, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই কত? 100। পি এর জায়গায় 600 বসালাম, আর এর জায়গায় 7.1 আর টি এর জায়গায় 219/365, তলে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে রইল 6, 7 2 14, 15 2, 219/365 কাটাকুটি করলাম আমরা, 6কে 2 দিয়ে কাটেছি, 3 হয়েছে। এবার যেরকম কাটাকুটি করেছি, 5 দিয়ে কেটেছি, 3 5 15, 365কে 5 দিয়ে কেটেছি, মানে 365কে 5 দিয়ে ভাগ করেছি, 73 হয়েছে। আবার 219কে 73 দিয়ে ভাগ করে দিয়েছি, 3 হয়েছে। তাহলে 3 গুণ করে 27 টাকা। তাহলে সবৃদ্ধিমূল, তাহলে কী করে হবে? আসল আর সুদ যোগ করলেই সবৃদ্ধিমূল হয়। তাহলে আসলটা হচ্ছে 600 আর 27 সুদ, 627 টাকা। অঙ্কটা ভালো করে বুঝে নাও। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, দেখে নাও। এখন যে অঙ্কটা দেখাবো সেটা দেখো, 9-এর অঙ্কটা তোমরা দেখো, 9-এর অঙ্কটা দেখতে থাকো। কী বলেছে? বার্ষিক 6% সুদে 2012 সালের 5ই জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত সময় 3,500 টাকার সুদ কত হবে? খুব সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক, অঙ্কটা খুব ভালো করে শিখবে। তার জানুয়ারি মাসে তাহলে দিন কতদিন বাকি আছে? জানুয়ারি মাস 31 দিনে হয়, 5ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে 5 বাদ দিলাম, 26 দিন। ফেব্রুয়ারি কত? 2012 সাল, লিপ ইয়ার, তাই জন্য 29 দিন। মার্চ 31 দিনে হয়, এপ্রিল 30 দিনে মাস হয়,
মে মাস 31 দিন, মোট দিন হতো 147 দিন। বইয়ে এই ধরনের একটা অঙ্ক আছে। মোট সময় তাহলে কত, শেষ দিনে সুদটা পাবো না, তাহলে 146 দিন। তাহলে এখন বার্ষিক সুদের হার কত, 8%, 6%, সময় টি, তাহলে 146 দিন, এটাকে কী করলাম বছরের নাম 365 দিয়ে ভাগ করে, তাহলে আসল কত, আসলটা দেখছো তোমরা, বি 3500 টাকা বলেই দিয়েছে এইটা। তাহলে আমরা জানি এসআই তাহলে কত হবে, এসআই পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, পি এর জায়গায় 3500 বসালাম, আর এর জায়গায় 6, আর টি এর জায়গায় 146/365, তলায় কত 100, এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটলাম, 35 আর 365 কাটলাম 5 দিয়ে, 5 সাথে 35, আর 365কে 5 দিয়ে ভাগ করলাম 73 হলো, 146কে 73 দিয়ে ভাগ করলাম 2 হলো, তাহলে 2, 6 আর 7 গুণ করলাম কত, 84, তাহলে সুদ হবে কত, 84 টাকা। খুব সুন্দর অঙ্ক, বইয়ে এই ধরনের একটা অঙ্ক আসে, তোমরা দেখে নিও। 10 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, কোনো মূলধনের 1/6 বার্ষিক সুদ হয়, কোনো মূলধনের 1/6 বার্ষিক সুদ, তা যদি 5 বছরে 3300 টাকা সবৃদ্ধিমূল হয় তবে আসল কত। তা আসলটা প্রশ্ন করেছে, তাহলে আসলটাই ধরে নিলাম, আসল x টাকা, তাহলে বার্ষিক সুদ কত বলেই দিয়েছে, মূলধনের 1/6 বার্ষিক সুদ, পরিষ্কারভাবে বলেছে, যা বলেছে সেইভাবে আমরা অঙ্ক সাজাবো, তবেই আমরা অঙ্কটার সমাধান করতে পারবো। তাহলে এক্স মূলধনের, এর কথা আছে তাই জন্য গুণ করেছি 1/6, এক্স একে এক্স তলায় 6, তা 5 বছরে সুদ কত হবে, x/6, 5 বছরে, তাহলে 1 বছরে যদি x/6 টাকা হয় তাহলে 5 বছরে কত হবে, 5 দিয়ে গুণ করলাম বেরোলো। তাহলে আমরা প্রশ্নানুসারে এবার করছি, আমরা জানি কি আসল প্লাস সুদ তবেই তো সুদ আসল হয়, সবৃদ্ধিমূল। তাহলে আসলের জায়গায় x বসালাম, সুদের জায়গায় 5x/6, 3300 টাকা, ওরা বলেই দিয়েছে 5 বছরে 3300 টাকা সবৃদ্ধিমূল হয়, তাহলে সবৃদ্ধিমূল 3300 টাকা, এইটার জায়গায় এটা বসালাম, এটার জায়গায় এটা বসালাম, এটার জায়গায় এটা বসালাম, 6 লসাগু 6x 5x 3300, 6x আর 5x যোগ করে 11x তলায় 6, 3300, এবার ক্রস গুণ হলো, 6-এর সাথে এটা গুণ করলাম, এটা বেরোলো। তাহলে এক্সের মানটা বার করবো, 11টা কী আছে গুণে আছে, এবারে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল, আমরা ভাগটা করে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখো ভাগটা করিয়েছি, তোমরা দেখে নাও, 11 দিয়ে ভাগ করে দিয়েছি, 6x আর 5x 11x হলো, তলায় 6, 3300, এবার এটার সাথে এটা গুণ হয়েছে, এটা বেরিয়েছে, তাহলে এক্সের মান কত, 1800 টাকা, তাহলে আসল বেরিয়ে গেল 1800 টাকা। খুব ভালো করে অঙ্কটা বুঝবে, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর প্রশ্ন, এবং সমাধানটা করে দেখালাম, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো।